শুভেন্দু গড়ে সবুজ ঝড়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুল শিবিরের। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 12 আসনে জয় পেয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর গড়ে সেখানেই সবুজ ঝড়, জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানেই যে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল সেই নির্বাচনেই 12টি আসনে জয় পেয়েছে তৃণমূল। জয় হয়েছে ঘাসফুল শিবিরের বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই, যদিও এই জয় শুভেন্দু অধিকারীর গড়েই সবুজ ঝড়, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয় পেল ঘাসফুল শিবির। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল সেখানেই 12টি আসনেই জয়ী হয়েছে শাসক দল তৃণমূল, যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এই জয় শাসক দলের। এবং সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সবুজ আবির মেখে তারা এই জয়ে আনন্দে মেতে উঠেছেন এবং সেই উচ্ছ্বাস উন্মাদনা সেখানে ধরা পড়ছে। শুভেন্দু অধিকারীর গড়েই শাসক দল, তারা জয় পেল। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 12টি আসনে জয়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, দেখো বিদ্যা, বুধবার নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল এবং এই 12টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতিতে তৃণমূল 12টি আসনেই প্রার্থী দিয়েছিল এবং বিজেপি প্রার্থী দিয়েছিল 11টি আসনে। পরে বিজেপি আরো 2টি আসন থেকে মনোনয়ন পদ প্রত্যাহার করে নেয় এবং 9টি আসনেই ভোট হয় বুধবার। এবং দেখা যায় যে আগে থেকেই 3টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল এবং গতকালকে নির্বাচন হওয়ার পরে আরো 9টি আসনে তৃণমূল কিন্তু জয়লাভ করে। সর্বমোট 12টি আসনেই নিরঙ্কুশ ভাবে জিতে গড় চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল করে তৃণমূল। তবে গত রবিবার একটি সমবায় নির্বাচন ছিল এবং সেই সমবায় নির্বাচনের পরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই নির্বাচনে তিনি হারবেন। তিনি যেটা দাবি করেছিলেন যে এই যে ভোট কেন্দ্র সংখ্যালঘু এরিয়াতে হওয়ায় তারা এই ভোট হারবেন। এই সংখ্যালঘু জুজু আদৌ বিজেপির কাটবে কিনা সেটা কিন্তু একটু দেখার বিষয়। অভিজ্ঞতা, ধন্যবাদ তোমাকে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।